জঙ্গলের চাণক্যজি চন্দ্রগুপ্তকে বলেন, নিজের ক্ষমতায় বাঁচা শিখতে হবে। এই জীবনে কেউ তোমার সঙ্গে থাকবে না। আর যে মানুষ নিজের ক্ষমতায় বাঁচা শিখবে না, কেবলমাত্র অন্যের ভরসায় থাকবে, তারা তাদের জীবনে কখনোই সফল হতে পারবে না। যদি তোমার মনে হয় কেউ তোমাকে সাহায্য করবে, কেউ তোমাকে আগে নিয়ে যাবে, তাহলে এটা হবে তোমার সবথেকে বড় ভুল। এই পৃথিবীতে তোমার আসল সঙ্গী কেবলমাত্র তুমি নিজেই। যতদিন পর্যন্ত তুমি নিজের পায়ে না দাঁড়াবে, এই পৃথিবী তোমাকে পায়ের নিচে রেখে চলে যাবে। আর এটা কেবল আমি বলছি না, আচার্য চাণক্যজি অনেকদিন আগেই এই সত্যিটা আমাদেরকে বলে গেছেন। দুর্বলের সাথে কেউ থাকে না, দুর্বল ব্যক্তিকে কেউ সম্মান করে না। আর এখন আপনিও এটা ভাববেন না যে কেউ আসবে আর আপনার স্বপ্নটাকে পূর্ণ করে দেবে। এটা ভাববেন না যে আপনার বন্ধু, আপনার আত্মীয় আপনার সফলতার জন্য আপনাকে সাহায্য করবে। যদি আপনি নিজের জন্য নিজে না দাঁড়ান, তাহলে অন্য কেউ আপনার জন্য দাঁড়াবে না। আর এটা হলো চাণক্য নীতি। আর যদি এটাকে আপনি আপনার জীবনে ফলো করেন, তাহলে আপনার জীবনও বদলে যাবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি, যদি এই কথাগুলো আপনারা বুঝতে পারেন, তাহলে আজকের পরে আপনার আর কারো সাহায্যের প্রয়োজন হবে না। প্রথমত হলো নিজেকে মজবুত তৈরি করুন। এর কারণ হলো পৃথিবীর মানুষ দুর্বলদেরকে পায়ের নিচে রাখে। আপনি কখনো এটা ভেবেছেন এই পৃথিবীতে সম্মান কাকে দেওয়া হয়? শক্তিকেই সম্মান দেওয়া হয়। ইতিহাস সাক্ষী আছে, রাজা কেবল সেই হয়েছে যে শক্তিশালী, আর গোলাম সেই হয়েছে যে দুর্বল। তাই যদি আপনি চান মানুষ আপনাকে সম্মান করবে, আপনার কথাকে মনোযোগ দিয়ে শুনবে, তাহলে আপনাকে শক্তিশালী হতে হবে। আচার্য চাণক্যজি বলেন, শক্তিশালী মানুষই সম্মান পাবার যোগ্য, দুর্বল মানুষকে কেউ সম্মান করে না। আপনাকে আপনার দুর্বলতাগুলোকে দূর করতে হবে। আর সেটা মানসিক দুর্বলতা হোক, শারীরিক দুর্বলতা হোক, অথবা আর্থিক দুর্বলতা। যতদিন পর্যন্ত আপনি নিজেকে শক্তিশালী তৈরি না করবেন, ততদিন পর্যন্ত আপনার মূল্যটা শূন্যই থাকবে। আর এখন প্রশ্ন হলো, নিজেকে শক্তিশালী কিভাবে তৈরি করা যাবে? তাহলে বলি, প্রথমত অন্যের উপরে আশা করাটা বন্ধ করতে হবে। আপনার যদি মনে হয় কেউ এসে আপনাকে সাহায্য করবে, আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয়, অথবা আপনার কোনো গুরু আপনাকে সাহায্য করবে, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। আচার্য চাণক্যজি পরিষ্কারভাবে বলেছেন, যে মানুষ অন্যের উপর নির্ভর করে থাকে, তার অবস্থা ঠিক তেমন হয় যেমন কোনো একটি গাছ শুকিয়ে যাওয়ার পরে পুড়ে যাবার অপেক্ষা করছে। অর্থাৎ যদি আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণটা অন্য কোনো মানুষের হাতে দেন, তাহলে বুঝে নেবেন আপনি খুব তাড়াতাড়ি পড়ে যাবেন। একবার ভেবে দেখুন, যদি কোনো একটি গরিব ছেলে এটা ভাবতে থাকে যে কেউ এসে তাকে একদিন কোটিপতি তৈরি করে দেবে, তাহলে ওই ছেলেটি কি কখনোই ধনী হতে পারবে? কখনোই না। বরং তাকে নিজেকেই পরিশ্রম করতে হবে, নিজেকেই নিজের রাস্তা তৈরি করতে হবে। যেমন একটি গ্রামে অর্জুন এবং বিকাশ নামের দুটো ছেলে থাকত। অর্জুন অনেক বেশি পরিশ্রম করত আর সব সময় নিজের ক্ষমতাতে এগিয়ে যাবার চেষ্টা করত। অন্যদিকে বিকাশের মনে হতো এই পৃথিবীতে মানুষ কেবলমাত্র ভাগ্যের কারণেই এগিয়ে যেতে পারে। অর্জুন পড়াশোনা করে, পরিশ্রম করে, আর ধীরে ধীরে সে একটি বড় বিজনেসম্যান হয়ে যায়। আর যখন বিকাশ দেখে অর্জুন সফল হয়ে গেছে, তখন প্রথমত অর্জুন প্রশংসা করে, কিন্তু ধীরে ধীরে সে অর্জুনকে দেখে হিংসা করা শুরু করে, অর্জুনের পিছনে সমালোচনা করা শুরু করে, অন্য মানুষদেরকে বলা শুরু করে, এখানে এমন কি আছে? অর্জুনের ভাগ্যটা ভালো ছিল, এই কারণেই অর্জুন ধনী হতে পেরেছে। এরপরে অর্জুন একদিন বিকাশকে তার অফিসে ডেকে পাঠায় আর বলে, যদি তোমার মনে হয় আমার ভাগ্যই সবকিছু করেছে, তাহলে তোমারও ওই রকম ভাগ্য পাওয়ার অধিকার আছে। চলো, আমিও তোমাকে পরিশ্রম করার সুযোগ দিচ্ছি, তুমিও পরিশ্রম করে তোমার ভাগ্য পরিবর্তন করে নাও। কিন্তু বিকাশ কোনো রকমের পরিশ্রম করেনি। আর কিছু মাস পরে যখন অর্জুন আরো বেশি এগিয়ে যায়, তখন বিকাশ অর্জুনের সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়। এটাই হলো পার্থক্য একটি সফল মানুষ এবং একটি অসফল মানুষের মধ্যে। তাই আপনাকে একা থাকার ক্ষমতাটা বুঝতে হবে। এই পৃথিবীতে যত সফল মানুষ আছে, তারা একাই থেকেছে। একাকিত্বের মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে। একটি একা মানুষ সমগ্র পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারে। একা থাকার ফলে আপনি আপনার কাজে অনেক বেশি ফোকাস করতে পারবেন। যখন আপনি একা থাকবেন, তখন আপনার ব্রেন এদিকে ওদিকে যাবে না, আপনার অন্যের উপরে নির্ভর করাটা কম হয়ে যাবে। আর যখন আপনাকে অন্য কারোর উপর নির্ভর করতে হবে না, তখন আপনি নিজেই নিজের মালিক হয়ে উঠবেন। তখন আপনি বড় কিছু চিন্তা করতে পারবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার, সেগুলো মানুষ একা থেকেই করেছে। অন্য মানুষের কাছে থেকে আশা রাখলে
এটা আপনাকে কষ্ট দেবে। তাই যদি আপনি কারো কাছে থেকে এই আশাটা রাখেন যে কোনো একটি মানুষ আপনাকে সাহায্য করবে, তাহলে মনে রাখবেন সবথেকে বেশি কষ্ট আপনি সেখান থেকেই পাবেন যার কাছ থেকে আপনি যত বেশি আশা রাখবেন সেই আপনাকে সবথেকে বড় ধোঁকা দেবে। এই কারণে আপনি নিজের উপরে ভরসা রাখুন, নিজে পরিশ্রম করুন আর নিজের ক্ষমতায় এগিয়ে চলুন। চাণক্যজি বলেন, এই পৃথিবীতে ধনী এবং শক্তিশালী মানুষগুলো সবসময় জ্ঞানী হয়, কারণ জ্ঞান ছাড়া কেউ উঁচুতে পৌঁছাতে পারবে না। যদি আপনি চান মানুষ আপনাকে সম্মান করবে, তাহলে আপনাকে নিজেকে জ্ঞানী তৈরি করতে হবে। এর জন্য প্রতিদিন আপনাকে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে আর ওই সমস্ত মানুষের চিন্তাগুলোকে বুঝতে হবে যারা আজ ধনী এবং সফল হয়েছে। চাণক্যজি চন্দ্রগুপ্তকে বোঝান, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করে এবং নিজের কমিউনিকেশনের স্কিলকে ভালো তৈরি করেই আপনি আপনার কথাকে পাওয়ারফুল তৈরি করতে পারবেন। তাই আপনাকে ভালোভাবে কথা বলা শিখতে হবে, ধীরে ধীরে বলা শিখতে হবে আর আত্মবিশ্বাসের সঙ্গে আপনার কথা বেছে নিতে হবে। মনে রাখবেন, আপনি যখনই শেখা বন্ধ করে দেবেন তখন থেকে আপনি নিচের দিকে নামতে শুরু করবেন। চাণক্যজি বলেন, জ্ঞান ছাড়া একটি মানুষ হলো অসম্পূর্ণ। জ্ঞানই হলো সেই শক্তি যা একটি মানুষকে সফলতা চূড়ায় নিয়ে যায়। তাই যদি আপনি চান মানুষ আপনাকে সম্মান করবে, তাহলে তার জন্য আপনাকে নিজেকে বুদ্ধিমান তৈরি করতে হবে। আর এখন আমি কথা বলবো জ্ঞানের গুরুত্ব কতটা। জ্ঞান অর্জন করার জন্য প্রতিদিন আপনি বই পড়ার অভ্যাস তৈরি করুন। এই বই আপনার ব্রেনকে বিকশিত করে বড় বড় সফলতার পিছনে সবসময় এই জ্ঞানেরই হাত থাকে। আপনাকে সফল মানুষদের বায়োগ্রাফি পড়তে হবে, সেখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে একটি মানুষ সংঘর্ষ এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে। আপনাকে আপনার চারপাশে পরিবেশ থেকে শিখতে হবে। আর যদি আপনি সফল মানুষদের মধ্যে থাকেন, তাহলে আপনার চিন্তাও পরিবর্তন হয়ে যাবে। চাণক্যজি বলেন, জ্ঞান কেবলমাত্র বইয়ের মধ্যেই থাকে না, বরং আমাদের জীবনের অভিজ্ঞতা থেকেও জ্ঞান পাওয়া যায়। যখন আপনি নিজে এক্সপেরিয়েন্স করবেন, তখন আপনার এই জ্ঞান গভীর হয়ে যাবে। আর এই কারণে নিজের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন আর সেটাকে অন্য মানুষের সঙ্গে শেয়ার করুন। জ্ঞানের মূল্য তখনই বোঝা যায় যখন আপনি দেখতে পাবেন জ্ঞান ছাড়া একটি মানুষ তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছাতে পারে না। জ্ঞান হলো সেই অস্ত্র যা আপনাকে যে কোনো মোকাবেলাতে বিজয় তৈরি করতে পারে। চাণক্যজি বলেন, যে নিজের ক্ষমতায় বাঁচে না সেই কখনো সফল হতে পারবে না। এই পৃথিবীতে আপনার আসল ক্ষমতা হলো কেবল আপনি। যদি আপনার মনে হয় কেউ আপনাকে সাহায্য করবে, কেউ আপনাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আপনি সবথেকে বড় ভুল করছেন। তাই যতদিন পর্যন্ত আপনি নিজের পায়ে না দাঁড়াবেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষ আপনার পিছনে কথা বলবে। তাই আপনি নিজের উপরে ভরসা রাখুন এবং নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া শিখুন। নিজের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। আপনার আত্মীয়, বন্ধু, পরিবার আপনার সফলতার জন্য কোনো কিছুই করবে না, যতক্ষণ না আপনি নিজে ওই রাস্তায় কাজ না করবেন। আর আসল সফলতা ওই মানুষটাই পাবে যে নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখে। এছাড়া চাণক্যজি আরো বলেন, অনুশাসন হলো সেই হাতিয়ার যে একটি দুর্বল মানুষকে মজবুত তৈরি করতে পারে। আপনি যদি আপনার জীবনে বড় কিছু করতে চান, তাহলে এই অনুশাসন আপনার জীবনের একটি অংশ হতে হবে। আপনার প্রতিটা দিনের মধ্যে অনুশাসন নিয়ে আসতে হবে। প্রতিদিন সকালে আপনি আপনার সারাদিনের পরিকল্পনা তৈরি করুন আর প্রতিদিন অনুশাসনের সঙ্গে সেই সমস্ত কাজ সম্পন্ন করুন। এছাড়া আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে, কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সবশেষে সেই মানুষটাই জিতে যাবে। তাই যদি আপনি আপনার সময়, আপনার চিন্তা, আপনার এনার্জিকে সঠিক দিকে লাগাতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। আর চাণক্যজি বলেন, ভয় হলো আমাদের ব্রেনের একটি ভ্রম, আর যদি আপনি এই ভয়ের মধ্যে থাকেন, তাহলে আপনার আত্মবিশ্বাস সবসময় দুর্বল হয়ে থাকবে। তাই আপনাকে আপনার ভয়কে চিনতে হবে এবং সেটার মোকাবেলা করতে হবে। যখন আপনার মধ্যে ভয় হবে, সেটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখুন। ভয় দেখে পালিয়ে যাওয়ার পরিবর্তে তার মোকাবেলা করুন। যে আমাকে যে বলেন, যখন আপনি আপনার ভয়কে জিতে নেবেন, তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর যখন আপনি একবার এটা বুঝে যাবেন যে ভয় কেবলমাত্র আপনার ব্রেনে থাকে, তখন আপনাকে আর কেউ আটকাতে পারবে না। তখন আপনি অবশ্যই সফল হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।